পাকিস্তানের সমর্থকরা কই রে ভাই? তারা তো হারাই গেছে, মনে হচ্ছে টর্চ লাইট জ্বালিয়েও তো তাদেরকে খুঁজে পাচ্ছি না। ভাবছিল শ্রীলঙ্কার কাছে হেরে ভারতের মনোবলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু হলোটা কি? সানাকা তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিল। অর্থাৎ পাকিস্তানি সমর্থকদের মনের যত আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা ছাই দিয়ে দিল, একেবারে ভাত খাওয়ার লাগবে না। সানাকা যা করলো, চিত হয়ে শুয়ে পড়লো। ওই 3 রান নেওয়া তার হলো না, তখনই বুঝতে পেরেছি কুফা লেগেছে, এই ম্যাচ ভারত জিতবেই। এবং এখানে পাকিস্তানি সমর্থকরা বলতেও পারে যে সানাকা হয়তো ঘুষ খেয়েছে বা সানাকাকে ঘুষ দেওয়া হয়েছে, না হলে এমনটা করে কি করে? শেষ বলে দরকার 3 রান, 2 রান নিয়ে সে শুয়ে পড়লে, সে উঠবেই না, মাটির থেকে সে উঠবেই না। একেবারে জেতা ম্যাচ, শ্রীলঙ্কার জেতা ম্যাচটা ভারতকে উপহার দিল, আমার কাছে মনে হলো এমনটাই একটা ব্যাপার। যেভাবে ব্যাট করেছে সানাকা, ভারত হারার পাত্র নয়। ভারত এখানে ইয়ারকি আড্ডা মারতে আসেনি, তারা চ্যাম্পিয়ন হতে এসেছে, অপরাজিত চ্যাম্পিয়ন হতে এসেছে, এবং সেটা হয়ে যাবে, এমনই একটা ব্যাপার। মানে মুড়ির মোয়া নাকি রে ভাই? যে কোনো টুর্নামেন্ট হলেই তাদেরকে অপরাজিত চ্যাম্পিয়ন হতে হয়, তাদেরকে চ্যাম্পিয়ন হতে হয়। কি রে ভাই, তাদের তো উচিত এই খেলার থেকে আপাতত ডিভোর্সে নেওয়া, তারপরে আবার দেখে শুনে আর একটা নিকে করুক। তাছাড়া এইসব ম্যাচ মানে দেখানো কি আছে এখানে? খেলবে, জিতবে, ট্রফি নেবে, এই তো অবস্থা, এর বাইরে আর কি আছে? আর পাকিস্তান মোটামুটি মুখ দিয়েই বাগ মারবে। বাংলাদেশ পেয়ে কোন রকম একটা ম্যাচ জিতেছে, ফাইনালটা যদি বাংলাদেশের সাথে ভারতের হতো তাহলে একটা ব্যাপার ছিল, এটা কাপাকাপি হতো। কিন্তু এই পাকিস্তান তার সাথে ভারতের যে ম্যাড মেরে ফাইনাল ম্যাচটা রবিবার অপেক্ষা করছে, এই ম্যাচে পাকিস্তানকে কত রানে হারাবে বা কয় উইকেটে হারাবে, এইটা নিয়ে আসলে বাজি ধরা যেতে পারে, এর বাইরে আর কিছু না। এর বাইরে আর কিছুই হওয়ার কথা না, কারণ একের পর এক হারতেছে, এই টুর্নামেন্টেও হারছে, বিশ্রী বাজে ভাবে হারছে পাকিস্তান। ওই যে বললাম, শুধু মুখ দিয়ে তারা বাগ মারতেছে। ভারতকে হারানো এত সোজা হবে না। বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, অনেকেই ভেবেছিল ভারত মনে হয় মুতে শুয়ে পড়েছে, কিন্তু না রে ভাই, ভারত শুয়ে পড়েনি, বরঞ্চ যারা এটা ভাবছে তারাই শুয়ে পড়েছে। তাদের চিন্তা ভাবনায় ভুল আছে ভাই, সেই ভুলের জায়গা থেকে সংশোধন হতে হবে, না হলে কিন্তু এই ভারতকে হারানো যাবে না। ভারতের সাইড বেঞ্চে যারা আছে তাদের সাথেই তো বাংলাদেশ পারবে না, আমার ধারণা তাই। তাদের সাথেই কি বলে পাকিস্তান পারবে না, পারার কথা না। সাইড বেঞ্চে যারা আছে, এই যে সঞ্জু স্যামসং, ও তো সারা জীবন দেখতেছে খালি পানি টানতেছে, বসে থাকছে, আর যেই ম্যাচে কারোর কোনো মানে গুরুত্ব নাই, ভারতের গুরুত্ব নাই, সেই ম্যাচে সে মাঠে নামতেছে এবং রানও করতেছে, ভালোই করতেছে। তাহলে তার মতো প্লেয়ার যদি সাইড বেঞ্চে বসে থাকে, তাহলে পাকিস্তানের পারার কি কোনো চান্স আছে ফাইনালে? কোনো চান্সই নেই। তারা হয়তো দোয়া করছিল যে আজকে অন্তত শ্রীলঙ্কা জিতুক, এই অপরাজিত দুর্নামটা তারা ঘোচাক, কিন্তু অপরাজিত দুর্নামটা ঘচাইতে পারলো না। এবং পাকির ঠ্যাংদের আসলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে তো কোনো সন্দেহ নেই, যেহেতু ফাইনালে ভারত উঠেছে। আর পাকির ঠ্যাংরা যদি জিততে পারে, তাইলে পারেই কেবলমাত্র ভারতের অপরাজিত শব্দটা ভসকে যাবে। কিন্তু ভারত কি সেটা হতে দেবে? তোমাদের কি মনে হয়? কমেন্টসে জানাও।